হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখলেন সেখানকার বনি ইসরাইলরা অর্থাৎ ইয়াহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন তারা এই দিনে রোজা রাখে কেন। তাকে জানানো হলো যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে বনি ইসরাইলকে সমুদ্র পার করে নিয়েছেন আর ফেরাউন ও ফেরাউনের বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করেছেন। এর শুকর আদায় করার জন্য হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, কারণ এটা আল্লাহর কত বড় একটা নিয়ামত যে কোনো রকম নৌযান ছাড়া এই মহাসমুদ্র তারা পার হতে পারলেন। আল্লাহর কুদরতে পানি ফাঁক হয়ে সমুদ্রে রাস্তা বের হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীগণ সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আর ফেরাউন তার বাহিনী সহ সেখানে নিমজ্জিত হয়ে গেল। এই মহা নিয়ামতের শুকর আদায় করার জন্য হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন এবং তার অনুসারীরাও অর্থাৎ বনি ইসরাইল ও ইয়াহুদিরা মূসা আলাইহিস সালাম এর অনুসরণে রোজা রেখে আসছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইয়াহুদিরা তাদের গোত্রের পূর্বসূরীদের ভাগ্য আল্লাহর যে নিয়ামত লাভ হয়েছিল সেই নিয়ামতের শুকর আদায়ের জন্য হযরত মূসা আলাইহিস সালাম এর অনুসরণে রোজা রেখে আসছে, তখন তিনি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। অর্থাৎ আমরা মূসা আলাইহিস সালাম এর অনুসরণ তোমাদের চেয়ে বেশি করব। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা শুরু করলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে বললেন। এই হলো আশুরার দিনের তাৎপর্য। নিয়ামতের শুকর আদায় করার শিক্ষা গ্রহণ করা হলো এই দিনের শিক্ষা। যদিও এই নিয়ামতটা আল্লাহ দান করেছিলেন বনি ইসরাইল বা ইয়াহুদিদেরকে, তারাই সমুদ্র পার হয়ে গিয়েছিল অলৌকিকভাবে, কিন্তু প্রকান্তরে এটা আমাদের উপর আল্লাহর একটা নিয়ামত। সেটা এভাবে যে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ছিলেন হকপন্থী, এই হিসেবে তারা হলেন আমাদের পূর্বপুরুষ বা পূর্বসূরি। আমাদের পূর্বসূরিদের ওপর যা নিয়ামত প্রকান্তরে আমাদের উপর তা নিয়ামত। তারা ছিলেন আমাদের এই হক্কানি সিলসিলার মানুষ, অতএব তাদের প্রতি আল্লাহর নিয়ামত প্রকারান্তরে আমাদের উপরও নিয়ামত। এই দৃষ্টিভঙ্গিতে শুকর করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তাই আমরাও রাখব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রেখেছেন এবং রোজা রাখার কথা বলেছেন, তাই এই দিনে রোজা রাখাকে মুস্তাহাব বলা হয়েছে। এই দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছিলেন যে আমি আগামী বছর যদি আল্লাহ আমাকে জীবিত রাখেন তাহলে এর সাথে আরো একটা রোজা রাখবো। তাই উত্তম হলো 10 তারিখের সাথে আর একটা রোজা রাখা, 9 তারিখ বা 11 তারিখ, এভাবে 10 তারিখের সাথে আগে বা পরে আরো একটা মিলে মোট 2টা রোজা রাখা উত্তম। যদি কেউ শুধু 10 তারিখে রোজা রাখে অর্থাৎ একটা রোজা রাখে সেটা ভালো নয়।
দুটো রোজা রাখাই উত্তম। মোট কথা আশুরা রোজা রাখার সাথে সাথে সমস্ত নিয়ামতের শুকর আদায় করার মনোভাব সৃষ্টি করাই হচ্ছে আশুরা দিনের কাজ। এই আশুরার দিনে আরেকটা আমল হলো পরিবার পরিজনকে উত্তম খাদ্য খাবার পরিবেশন করা। হাদিসে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসআ আলা ইবাদিহি ওয়া আহলিহি ইয়াওমা আশুরা আওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সালাতি। যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনের রিজিককে প্রশস্ত করবে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু সহিভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।